ওয়াও, ফ্যান্টাস্টিক, সো রোমান্টিক। যতই ভাবছি ততই শিহরিতে উঠছি বন্ধু। কিন্তু বন্ধু, এত শিহরিত জিনিসের তো আমার দরকার নাই। এইরকম মেয়ে আমার হ্যান্ডেল করা সম্ভব না। ছি ছি, এরকম একটা মেয়ের সাথে আমার রিলেশন না, আমি কোনোভাবেই মানতে পারছি না। এই রিলেশন আমি রাখবো না, রাখবো না মানে রাখবো না। কি বলিস? মেয়েটা তো কি এত ভালোবাসে, এত লোকের সামনে? পটুসের মতো কিন্তু তোর সাথেও ব্রেকআপ হইব। আমার তো এত ভালোবাসার দরকার নাই। এইসব মেয়ের সাথে প্রেম করে মজা আছে, প্রেম করলি, মজা মাস্তি করলি, দু একদিন ঘুরলি ফিরলি, ঠিক আছে। কিন্তু আমি তো মামা প্রেম করছি বিয়ে করার জন্য। আর এইসব মেয়েরে বিয়ে করলে তোর জীবন একদম তামা তামা বানায় ফেলবো। আর একটু হইলে আমার তো দম বন্ধ হয়ে মরে যেতাম আমি। এই রিলেশন আমি রাখবো না, কোনোভাবেই রাখবো না। ও, তোমার ভিতরে ভিতরে এত মৌলবাদী, এটা তো জানা ছিল না। ইন্টেনশন ছিল তোমার, পটুসি তোমার ডাকে সাড়া দিয়েছে, তুমি কি করো? দুষ্ট তোমারও আছে। শোন, মেয়েদের প্রতি সব ছেলের ইন্টেনশন থাকে, মেয়েরা সেটা বুঝতেও পারে। পটুসীদের মতো যেসব মেয়েরা সেই ইন্টেনশনে সাড়া দেয়, লোকে তাদের নোটি বল। সরি দোস্ত, তুই যে একটা বলদ গাধা, এটা প্রমাণ, বুঝছো? তোর সাথে আমি আর কোন কথা বলতে চাই না। সেটাই, তুই যা। পটুসি তার ফোন দেয় নাই? আরে না, ও বুঝে গেছে আমি ওই টাইপের ছেলে না। আর ফোন দিলেই কি, আমি তো রিসিভ করব না। আমি অনেক ভাইবা দেখছি, আমি রাইট আছি। দুষ্টরাই সম্পর্ক, বুঝছে? তো একবার চিন্তা করা দেখ, হ্যাঁ, আশেপাশে কত লোকজন ছিল, মেয়েটার একটু লজ্জা শরম নেই। মেয়েটার একটু যদি লজ্জা শরম থাকে, হ্যাঁ, ছি, ছি, এরকম একটা মেয়ের সাথে আমি রিলেশনে ছিলাম। রে, কে ফোন করছে? পটুসি? হ্যাঁ, ধর ধর, সুন্দর সুন্দর। আর আর কত নাও বলতে পারিস, সুন্দর ধর। নাম সুন্দর। এই, চল চল। আসলে কেন? হাসলে এমনি, এমন সুন্দর তুই, এই জন্য হাসলাম। আমার ইচ্ছা করতেছে না ধর। আচ্ছা। কোনো লাভ নাই, ফোন রিসিভ হবে না, হবে না, হবে না। মামা, সজল আছে? মাত্র চলে গেল। মামা দেখেন তো, ওনাকে চিনেন? হ্যাঁ মামা, ওই তো মাত্র এদিকে গেল। সে মামা সত্যি দেখছেন?
ও পাশানি বলে যাও কেন ভালোবাসনি, মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি। এই কই তুই কিরে? আরে বেটা আমি আন্ডারগ্রাউন্ডে এদিকে। কে মামা তুই এখানে বসে আছিস কে? মামা আমি তো আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেছি, আন্ডারগ্রাউন্ডের প্রেমিক হয়ে গেছি আমি। এসে যন্ত্রণার মধ্যে এর মধ্যে তুই বারবার ফোন দিতেছিস। জানোস কি হয়েছে? কি হয়েছে? ওই মায়ে তো আমার বাসা পর্যন্ত চলে আসছিল। কি বলিস? আমার পিছনে যে কেমনে গোয়েন্দার মতো লাইগা আছে, আর আমি কেমনে যে এই পর্যন্ত আইছি জানডা নিয়ে একমাত্র উপরওয়ালা জানে। বারবার ফোন দিতেছিলি কেন? কি হয়েছে গো? দোষ একটা ধান্দা পাইছে। ধান্দা পাইছিস? কিসের ধান্দা? 10,000 টাকার ধান্দা। ও আমার লাভ কি? তোর 5,000 আমার 5,000, 50-50। 5 মিলিয়ন যা শুরু করছে তাতে তো আমার দেশে থাকতে দিব না। এই মুহূর্তে 5,000 টাকা হইলে আমি অন্তত বর্ডার পর্যন্ত যাইতে পারবো। হ্যাঁ সম্ভব। কারে মারতে হইব ক, আর টাকাটা দে, তাড়াতাড়ি দে। এনে মারামারির কোনো কিছু না, খালি জাস্ট 10 মিনিট সময় দিবি। 10 মিনিটে হয়ে যাইবো? হ্যাঁ 10 মিনিট দিলে হয়। ঠিক আছে, টাকাটা দে। আগে চল। আগে টাকাটা দে। টাকা হাতে আসলে বেটা শরীরে যে শক্তি আইবো না, পুরা খায়া দেবো একদম। দে টাকা। আমি কি তোর ছেড়ে চলে যাচ্ছি? টাকাটা কি আমারে লাগবো? আমারে লাগলে শেষনামি বাদ দিয়ে টাকাটা দে। আচ্ছা দেই, পরে দেই। বেটা যা ফুটতো। আচ্ছা ঠিক আছে। আর টাকা দিছি কিন্তু মোবাইলে। তোর মোবাইলে? তোর মোবাইল থেকে আমার মোবাইলে একটু সেন্ড কর। তোর মোবাইলে থাকা যে কথা আমার মোবাইলে থাকে একই কথা। তুই কি পেঁচাবি না টাকাটা দিবি? টাকা না দিলে যা, এন থেকে যা। তুই এত শেষরামি করে আস। আমার 10,000ই না, আর একটু বেশি দিছে। আচ্ছা ঠিক আছে, তুই আমার পাচ্ছি, দে দে দে। দেখ তোর এনে গেছে। মামা খরচটা দিলি না? ক্লায়েন্ট খরচ দেয় নাই। জি জনাব, জি মাঠের দক্ষিণ পাশে আছি। আপনি কোথায়? জি আপনার মাল আমার কাছে আছে। মাল কিরে? কিসের মাল? সম্পদ। সম্পদ বুঝো? 5,000 টাকা খাইছি তো, এগুলো বুঝতেছেন না। বেটা তোর সবসময় খালি টাকা নিয়ে তোটা। এই যে আপনার মাল। আপনার মাল বুঝতে পাইছেন? আচ্ছা এই কোথায় যাচ্ছ? মামা কিন্তু তোমাকে গুলি করে দিবে, বুঝতে পেরেছো? বসো। তোমার কি সমস্যা? হ্যাঁ বিবি জাস্ট ফান করছি, ফান। এই যে ফোন না ধরলে তোমার কেমন এক্সপেরিয়েন্স হয় এটা একটু বোঝো। কই তোমার মনে নাই মাত্র 78 বার ফোন দিছো আর আমি ধরি নাই? কেমন লাগছে বেবি? কেমন এক্সপেরিয়েন্স হইছে তোমার মনে আছে? তুমি যে একবার রাগ করে 150 বার আমার ফোন ধরো নাই। কি ভাবছো আমরা পুরুষ মানুষ বলে কি আমাদের রাগ করার কোনো অধিকার নাই? আমরা ছেলে মানুষ বলে কি আমাদের মন নিয়ে ছেলে খেলা করবা? এত সহজ না, বুঝছো? ও আচ্ছা, তাহলে তো সব ঠিকই আছে, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। আচ্ছা শোনো, এখন কিন্তু আমাকে বিয়ে করতে হবে। শোনো, ওই দিন যা হয়েছে না সেটা কিন্তু পাপ, বুঝতে পেরেছো? এখন আমাদেরকে বিয়ে করতে হবে, আর কোনো ওয়ে নেই। কে বলছে তোমার এইসব কথা? কে বলবে বলো? তুমি কি ভেবেছো আমি কি জানি না? শোনো, তুমি স্বেচ্ছায় রাজি হবে না, সেই জন্য আমি মেজো মামার সাথে কথা বলে রেখেছি, বুঝছো? মামাকে বলছো মানে? এই, দাঁড়াও। মামা কিন্তু তোমাকে গুলি করে দিবে। মামাকে বলেছি যে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, আর আমরা বিয়ে করতে চাই। এটা কি বিয়ে করার সময়? কেন? আরে এখন তো আমরা বিয়ে করবো না, আমরা বিয়ে করবো কালকে, না হয় পরশু দিন। তোমাকে এখন ঘরে উঠাতে হবে না, আমরা এখন যেভাবে আছি ওইভাবে থাকবো। আর আমার পড়াশোনা? বললাম না, আমরা এখনকার মধ্যে থাকবো। পড়াশোনা শেষ হলে আমরা হাজবেন্ড হয়ে যাবো। শোনো, মামা বলেছিল তোমার সাথে দেখা হলে আমি যেন একটু কথা বলে দিই। দাঁড়াও, আমার ফোন দিচ্ছি। এই, আমি কিন্তু গুলি করে দিবে। ফোন দেওয়ার কি দরকার? হ্যালো মামা, এই তো সজলের সাথে কথা বলে নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজল কেমন
আছো? ভালো আছি মামা। শোনো সজল, পটুশি আমার খুব আদরে। পটুশিকে কখনো কষ্ট দিও না, ওর কষ্ট আমি সহ্য করতে পারি না। ওকে অনেক ভালোবাসি তো। আমিও পটুশিকে অনেক ভালোবাসি, আমি ওই কষ্ট দিব না। জি। তুমি কি আমাকে ভালোবাসো না? এতদিন কি তাহলে তুমি আমার সাথে প্রেমের অভিনয় করেছো? বাসি তো, অনেক ভালোবাসি। তাহলে তুমি কাঁদছো কেন? আনন্দে যাচ্ছি। এই দৌড়াইস না, দৌড়াইস না, দৌড়ায়া পথ শেষ করতে পারবি না। সরি দোস্ত, দৌড়ানো ছাড়া আমার কোনো উপায় নাই। দৌড়া, আমিও দেখি তোর দৌড় কত। কি ভাবছিস পালায় আমার হাত থেকে রক্ষা পাবি? আমি প্রায় এই বিপদ থেকে উদ্ধার হয়েছিলাম, তুই আবার আমার ফাঁসায় দিছিস। ওই মেয়ে তো একটা সাইকো। তাই তো মানে আমার জীবন থাকতো আমি ওই মায়ারে বিয়ে করব না। তুই আমারে ফাঁসায় দিছস না, তুই এখন আমারে উদ্ধার করবি। কেমনে করবি আমি জানি না। আমি তো উদ্ধার করতে চাই। উদ্ধার করতে চাই কেমনে? তুই তো এটা বুঝোস না। দেখ, মেয়েটা যদি তোকে ভালো না বাসতো তাহলে এতগুলি টাকা ভাঙতো না। আমি যদি বলতাম যে 10,000 জায়গায় 1 লাখ টাকা দিই, সে কিন্তু দিতে বাধ্য। দেখ, সে তোকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, তুই এটা বুঝোস না। এটা কোন ধরনের ভালোবাসা? ওইটুকুর জন্য বিয়ে করতে হইব? তোর মাথাও কি গেছে নাকি? আর মামা পুলিশ, পুলিশ হইছে তো আমার কি হইছে? দরকার হইলে আমি এই শহর ছেড়া দিব। শুধু শহর কেন, পুরো দেশ ছেড়া মধ্যপ্রাচ্যে যাবো। মধ্যপ্রাচ্যে গিয়া আমি ভেড়া চড়ামো, ভেড়া দুধ খামো। তারপরেও ওর মতো সাইকো মায়েরে আমি বিয়ে করব না। এক্সকিউজ মি ভাই, আমি দুইটা কথা বলতে চাই। এত ভাবাভাবির দরকার নাই, বিয়েটা করেই ফেলেন। আর তা না হইলে পাছা হাতাইবেন, মানে পস্তাইবেন। এই যে শান্তির ছেলে অশান্তি গোপাল, কে আপনি? আমাদের কথার মাঝখানে বাম হাত ঢুকাইতেছেন কেন? বাম হাত থাকলেই কি যেখানে সেখানে ঢুকাইতে হয়? এই বাম হাত দিয়া কি কাজ করে? পচা কাজ করে, পচা কাজ। যে হাত দিয়া ওইসব পচা কাজ করে সেই হাত যেখানে সেখানে ঢুকাইতে হয় না। আর আমাদের মতো অপরিচিত মানুষের মধ্যে তো একদমই না। এই জন্যই মানুষ বলে উপকারী গাছের ছাল থাকে না। এই যে উপকারী বৃক্ষ, কে তুমি বাবা? আমি কে এটা পরেই বলি। আপনি যে ঝামেলায় আছেন, 4 বছর আগে আমিও সেই একই ঝামেলায় ছিলাম। যে ভালোবেসে থাকতে চাইছে তারে রাখি নাই, সুন্দরী বউ বিয়ে করছি। তারপর থেকেই মনে হয়েছে একটা ভুল করছি, একটা কম্পেয়ার তৈরি হয়েছে। বউটা খুব সুন্দরী ছিল, তারপরেও মনে হইতো রিমা থাকলে এইটা করতো ওইটা করতো, আমার একটু বেশিই ভালোবাসতো। কাজ কাম নাই, এই জন্য মনের দুঃখে গাঞ্জা খাই। বউটা শুনে গেল চইলা, দুঃখ বাড়লো, খাওয়ানো বাড়লো, আইটেমও বাড়লো। টাকা কই পাই? টাকা কই পাই না। এরপর থেকে ঠেক দিয়ে খাই। যা আছে বার করেন, বার করেন, বার করেন। ভাই আপনি না বলছিলেন আমি কে? এটা দেখার পরেও কি মনে হয় না আমি কে? গুল্লি করে খুল্লি উড়াই দিব। যা আছে বার করেন, বার করেন, যা আছে। গুল্লি করতে হইব? নাই ভাই আমার। একটা কথা বলি, ছিনতাইকারী বইলা অবহেলা করেন না। এই দুনিয়াতে ভালোবাসা মানুষের খুবই অভাব। যে ভালোবাসা কাছে থাকতে চায় তারে রাখতে হয়, ফিরাইতে হয় না। আর তা না হইলে সারা জীবন পস্তাইবেন। ওই যে পাছা হাতাইবেন। কি অবস্থা! এই, দরজা বন্ধ করছো কেন? তোমার ম্যাচের সবাই কি মনে করবে?
মনে করাই তো স্বাভাবিক। তুমি আমার বিয়ে করা বউ, আর এইটা আমার অধিকার। আচ্ছা ঠিক আছে, অধিকার, কিন্তু তুমি আগে এই বাসাটা ছাড়ো, বাসা নাও, তারপরে সব হবে, এর আগে একদম না। যাও, দরজাটা খুলো, যাও। আচ্ছা চলো, আমরা দুইজন মিলে একটা খেলা খেলি। কি খেলা? ধরো আমি বাংলা সিনেমার ভিলেন, আমি তোমার উপরে ঝাঁপায়া পড়ি, আর তুমি নায়িকার মতো বাঁচাও বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, এইভাবে চিৎকার করতে থাকো। এই উল্টাপাল্টা কথা বাদ দাও, তুমি যাও, এখনই দরজা খুলবা, যাও, দরজা খুলো। ভিলেন কখনো বন্ধ দরজা খোলে না সুন্দরী বধূ। এই কি হচ্ছে এসব? আই, কি হচ্ছে এসব? ছাড়ো বলছি। ছাড়ো বলছি। ভালো হচ্ছে না কিন্তু। ভালো হচ্ছে না কিন্তু। একদম চুপ। একদম চুপ। কি সমস্যা তোমার? কি সমস্যা তোমার? যাও যাও যাও, দরজা খোলো। যাও দরজা খোলো। যাও বলছি, দরজা খোলো। যাও বলছি, দরজা খোলো। বাসা একটা নিতেই হবে। ইমরান ভাই, হ্যালো, হ্যালো ভাই, আমার একটা ছোট্ট হেল্প করতে হবে কি হেল্প? ভাই। আমার একটা ছোট বাসা লাগবে, 2 রুমের। এই 10-12 হাজার টাকার মধ্যে হলেই হবে। আপনাদের এলাকায় কি পাওয়া যাবে ভাই? মাদার চোদ, রাত 4টা বাজে তোমার বাসার কথা মনে হইছে না? তোমার 2 রুম না 4 রুম, তোমার গোয়া দিয়া দিমু বাইঞ্চো। মাল টাল খাইছস? কয়টা বাজে এখন বাইঞ্চো? ফোন রাখ। আমি তো বিয়েই করি নাই, আগে বিয়েটা তো করতে হবে। কি সব দুষ্টু দুষ্টু স্বপ্ন দেখতেছি। এই দুনিয়াতে ভালোবাসা মানুষের খুবই অভাব। যে ভালোবাসা কাছে থাকতে চায় তারে রাখতে হয়, ফিরাইতে হয় না। তা না হইলে সারা জীবন পস্তাইবেন। ওই যে পাছা হাতাইবেন। একটা ফোন দেই। ফোন পেয়ে তো আবার অস্থির হয়ে যাবে না? ঘুমায় গেছে। না, টেক্সট দেই। সকালে উইঠা টেক্সট দেখা তো আবার পাগল হয়ে যাবে। পাগল রে পাগল করাই উচিত। ছাড়ো বলছি। ছাড়ো বলছি। ভালো হচ্ছে না কিন্তু। ভালো হচ্ছে না কিন্তু। একদম চুপ। একদম চুপ।
রে বউ আসছে? না, কি বলিস? এখানে কাজী অফিসে সব কিছু রেডি করে রাখছি, এখন আসে নাই। আরে চলে আসবে। চলে আসবে, এখানে সাক্ষীরা বসে আছে। এখন শীতের সিজন, কাজী অফিসে ভিড় থাকে বেশি। দে ফোন দে, ফোন দে। নে, পরিপূর্ণ জামাই সাজতে গেলে টুকুর লাগে। দোষ লাগতেছে, দোষ। তুই টেনশন করছ কে? আসবে হয়তো বাসায় কোনো কাজের জন্য ব্যস্ত আছে। সত্যি করে একটা কথা বলতো, আমি কি তোর বন্ধু না শত্রু? কেন? না, ওই যে কথায় আছে না, কেউ যদি কারো শত্রু হয় তারে ধৈর্য হয় বিয়ে পড়ায় দিতে হয়, নয়তো নির্বাচনে দাঁড় করায় দিতে হয়। তুই তো আমারে যেমনে আগ্রহ নিয়ে বিয়ে পড়ায় দিতেছস, আমার তেমন সন্দেহ হইতেছে। এই বিয়ে পর্যন্ত আসতে কত খাইছস? এই বিয়ের ডিলটা কত আমারে বল একটু। মানে কি? মানে কি মানে তুমি আমারে ধরায় দিলা, তখন 10,000 টাকা খাইলা, এখন তুমি বিয়েটা যেমনে আগ্রহ নিয়ে করায় দিতেছো, আমার তো সন্দেহ হইতেছে। বল না কত? দে আমারে 50-50 লাগবো না, একটু হইলো দিস। বন্ধু, তুই এত ভাগাভাগিতে আসিস না, তাহলে রাত্রে কিন্তু 2 ঘন্টা আমাকে দিতে হবে। শালা। কিরে দোষ, ফোন ধরছে? কি কর? এখন শীতের সিজন, কাজে অনেক ব্যস্ত মানুষ। দে ফোন তো, ফোন দে। ফোন ধরছে? ফোন ধরছে? জি ভাইয়া, 5 মিনিট, 5 মিনিট। এই তো 5 মিনিট ভাই, আর 5 মিনিট। জি 5 মিনিট। কিরে ফোন ধরছে? আরে ধরলে তো তোরে আমি বলবো, তাই না? প্যারা দিস না তো, ট্রাই করতেছি। হ্যাঁ, বেড়া তো তোর একার, আমার না। তুই জানোস এনে লোকজন আছে, কাজী আছে, ওদেরকে আমার ম্যানেজ করতে হলে হাত পা ধরে ম্যানেজ করতে হইতেছে। দরকার হইলো অন্য কোনো পা ধরতে হইলো ধর, ধরে তাও আর একটু ম্যানেজ কর। যা যা যা, আমারে প্যারা দিস না তো। প্রেম মানে প্যারা, আর বিয়ে মানে তো দেখতেছি মৃত্যু। ফোন ধরছে? না রে বন্ধু, ফোনটা ধরে না। তাহলে কি আমি ট্রাই করে দেখবো? ও, তোর কাছে তো নাম্বার আছে, একটু ট্রাই কর না। কে ফোন করেছে এখন? ও আচ্ছা। বন্ধু ফোন ধরছে। হ্যাঁ, হ্যালো। এই, তোমার না কাজী অফিসে আসার কথা? ওফো, একদম ভুলে গেছি। আজকে আমাদের বিয়ে আর তুমি কাজী অফিসে আসতে ভুলে গেছো? আরে না না, কাজী অফিসে যাওয়ার কথা ভুলিনি,
রাতে তোমাকে ফোন করব ভেবেছিলাম, ভুলে গেছি। শোনো না, কালকে রাত 2:30টার সময় আমার রুমের মধ্যে আলো জ্বলছিল। আপু আসলো, এসে আমার সাথে কথা বলছিল। মনটা এত ছটফট করছিল না, তোমার আর আমার সম্পর্কের ব্যাপারে সব না বলে পারলামই না। জানো আপু কি বলেছে? তোমার আর আমার যা যা হয়েছে এটা নাকি জাস্ট একটা এক্সপেরিয়েন্স ছাড়া কিছুই না, এর জন্য আসলে বিয়ে করার কোনো প্রয়োজন নাই। আপু এই কথা বলছে? আচ্ছা শোনো, আজকের পর থেকে তুমি আর আমাকে একদম ফোন করবে। আর হ্যাঁ, ফোন তুমি করতেও পারবে না। আজকেই আমি আমার নতুন নম্বর নিয়ে নিব, বুঝতে পেরেছো? তুমি চাইলেও আর কল করতে পারবে না। কেন? কেন? কেন তুমি জানো না? তোমার কিচ্ছু মনে নেই? হ্যাঁ, তুমি আমাকে হিপনোটাইজ করেছিলে, বুঝতে পেরেছো? তুমি না একটা জাদুকর। সরি তোমাকে জাদুকর বলার জন্য। সরি আমি মারি। কি মনে করছিস তুই? আমার মন নিয়ে যখন ইচ্ছা যা ইচ্ছা খেলা করবি, আর আমি সব সহ্য করব? তুমি ফার্দার আমার সাথে আর এরকম কোনো কিছু করতে পারবে না। হিপনোটাইজ করেছো তো কি হয়েছে? যা হয়েছে হয়েছে, এটা নিয়ে আসলে এত মাথা ঘামানোর কিছু হয়নি। হ্যাঁ, কি পাইছিস? আমি আর একটা শেষ দেখা ছাড়বো। কেন? তুমি কি করবা? কি করব? আমি তোর মামার কাছে যাব। যদি কোনো ব্যবস্থা না নেয় আমি তার চাকরি খাবো। কি ভাবছে? যার এমন একটা প্রতারক ভাগ্নি আছে তার পুলিশে থাকার কোনো অধিকার নাই? থাকবে না, থাকবে না, তার চাকরি থাকবে না। ওই যে ওই দিন তোমাকে ফোনে কথা বলে দিলাম না আমার মেজো মামার সাথে, ওটাকে জানো? ওটা আমার বাসার নিচের দারোয়ান। তুমি আমার সাথে এমন প্রতারণা করছো? আর সেদিন তুমি কতই না ভয় পেয়ে গেছিলে বলো। আচ্ছা শোনো না, যা হয়েছে এগুলো না তুমি ভুলে যাও। আমাদের মধ্যে যা যা ছিল আজকে থেকে জাস্ট কাট আপ। হ্যাঁ, তুমি একদমই মনে কষ্ট নিও না। তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও। তুমি ভেবে নিও আমাদের মধ্যে যা ছিল এটা জাস্ট এক্সপেরিয়েন্স, জাস্ট এক্সপেরিয়েন্স। আমার সাথে প্রতারণা করছো? বাই। কিরে কাঁদতাছিস কেন? কি বললো? বললো আমি নাকি একটা জাদুকর। ওই দিন নাকি আমি অনেক হিপনোটাইজ করছি। এই জন্য তুই কাঁদবি? কাঁদবো না, কত শখ ছিল, কত স্বপ্ন ছিল, সব ধ্বংস হয়ে গেল। আর আমি হয়ে গেলাম একটা জাদুকর। কি শুরু করলি? বাদ দে না, এটা তোর জীবনের একটা এক্সপিরিয়েন্স, জাস্ট এক্সপিরিয়েন্স। শালা পটশি এই কথা বলছে, তোর কথা বলতে হবে? আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত তুলে নাই, আজকে তুই হাত তুলছস। এইসব বন্ধুত্ব আমি মানি না। তুই আমার গায়ে হাত তুলছস বন্ধু হয়ে। আজকে আমি তোর girlfriend jala 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 re pala pala pala